আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর ভিউয়ার্স, আমি তো দিনে একবার খাই, যেহেতু আমি 50 কেজি ওজন কমিয়েছি, এজন্য ওজনটাকে আমি সবসময় কমের দিকে রাখতে চাই, নিয়ন্ত্রণে রাখতে চাই। তো আমার ওজন ছিল এক সময় 103 কেজি, সেখান থেকে আমি 53 কেজিতে আসছি। তো এখন 53 থেকে একটু বেড়েছে আর কি। কয়েকদিন ওই যে একটু এদিক সেদিক খেয়েছিলাম, তাতে আমার ওজনটা এখন 56 মতো আছে। 56 থেকে আজকে দেখলাম যে একটু কমবে কমবে ভাব। তো আলহামদুলিল্লাহ, আমি খুব খুশিতে আছি যে আমার ওজন নিশ্চয়ই কমে যাবে। আর ওজন কমানোর জন্য কিভাবে খেতে হবে তা তো আমার জানাই আছে, তাহলে আর চিন্তা কিসের বলেন? তো ভিউয়ার্স, আমার যেটা চিন্তা, মেন চিন্তা, সেটা হচ্ছে যে আমি যে খাচ্ছি সেই খাবারটা একবারই হবে, কিন্তু অনেক সময় একবার না হয়ে 2-3 বার হতে পারে। যেমন আজকে সকালবেলা আমি জিম করে দুধ খেয়েছি, আবার গতকাল রাত্রে শোয়ার আগে আমার যখন একটু খেতে ইচ্ছা করলো, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার পরে তখন কিন্তু আমি একটু মাখন দিয়ে চা খেয়েছি। বুলেট চা, বুলেট কফি খাই, এটা হচ্ছে বুলেট চা। তো ভিউয়ার্স, আমি একটু একটু করে প্রোটিন খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আসলে কোনো খাওয়া না। কারণ এভাবে যখন পানির আইটেমগুলো খাওয়া হয় তখন সেটা আসলে খাওয়া বলে না, সেটা হচ্ছে ওয়াটার ফাস্টিং। তো আমি গত 3-4 দিন থেকে শুধু ওয়াটার ফাস্টিং করতেছি, আজকে 4র্থ দিন, কিন্তু 4র্থ দিনও আমার ওয়াটার ফাস্টিং চলতেছে। তো কয়দিন কন্টিনিউয়াস ওয়াটার ফাস্টিং চলবে সেটা আপনারা দেখতে থাকেন। তো আমার ওয়াটার ফাস্টিং এর ফার্স্টে যেটা হচ্ছে, এই যে পানি নিয়েছি, খাওয়ার পানি, এর মধ্যে নিয়ে নিব আমি হচ্ছে ইউসুফ কুলের ভুসি। ইউসুফ কুলের ভুসি তো আমি রেগুলারই খাই, আর এটাও কিন্তু যথেষ্ট এনার্জি দেয় ভিউয়ার্স। বডিতে এনার্জি দেওয়ার জন্য ইউসুফ কুলের ভুসিটাও অনেক দরকার। তার মধ্যে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, এখন কিছুটা চিয়া সিড নিয়ে নিলাম। চিয়া সিডও শরীরে যথেষ্ট এনার্জি দেয়। তারপরে এর মধ্যে নিয়ে নিব আমি হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার আপনারা জানেন যে এটা একটু টক টক ভাব, কিন্তু আমি এই টক টক ভাবটাই খেতে পছন্দ করি। তো আমি এখন কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ পরিমাণ নিয়ে নিব। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম। তো এই টক টক ভাবটাই আমার ভালো লাগে। আর এখন থেকে ভিউয়ার্স, আমি ইউসুফ ফুলের ভুসি ঠিক করেছি যে গরম করব না, গরম না করেই খাবো। আজকে ভাবছি গরম না করেই খাই, কি বলেন? না, গরম করি। সবসময় গরম করা অভ্যাস, তো না করলে আবার কেমন কেমন জানি লাগে। তো বেশি গরম না, অল্প একটু গরম করি। এই ধরেন যে 25 সেকেন্ডের মতো একটু গরম করি। তো ভিউয়ার্স, এটা এখন আমি ওভেনে দিয়ে দিব। 25 সেকেন্ডের মতো এটা গরম হোক, তারপরে আমি খাবো। তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে ওভেনে দিয়ে দিলাম, 25 সেকেন্ড দিব। ওয়াটার ফাস্টিং কিন্তু টাফ না। এই যে সকালবেলা দুধ খেয়েছি, তাতে আমার খিদাটা চলে গেছে। এরপরে এই যে এখন এই আইটেমগুলো খাবো, একেবারে পেট ভরে যাবে। ডিটক্স ওয়াটার খাবো, পেট ভরে যাবে। আর কতটুকু খাবো আপনাদেরকে তো কোয়ান্টিটি আমি বলেছি। সব মিলে আমি 1.5 লিটারের মতো পানি খাই। আর রাত্রে শোয়ার আগে যদি আমার মনে হয় যে কিছু খাবো, মনে না হলে খাবো না, মনে হয় তাহলে আমি বুলেট টিটা খাবো, কারণ মাখন খাওয়া দরকার। তো মাখন দিয়ে চা দিয়ে খাবো। তো ভিউয়ার্স, আমার এই যে ইউসুফ ফুলের ভুসিটা গরম হয়ে গেছে। এই যে বের করে নিলাম। এখন ইউসুফ ফুলের ভুসিটা আমি খেয়ে ফেলবো। তার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে আমার এই যে ডিটক্স ওয়াটার, এই ডিটক্স ওয়াটারটা একটু নিয়ে নিই, কারণ এর মধ্যে আমি পিঙ্ক সল্ট গুলানো পানি বানাবো। পিঙ্ক সল্ট দিব। পিঙ্ক সল্ট তো আমাকে খেতেই হয় লবণের চাহিদা পূরণের জন্য। আসলে ওজন কোনো কারণে বেড়ে গেলে কিভাবে কমাতে হবে সিস্টেম আমার জানাই আছে, এটা কোনো ব্যাপার না। মাঝে মধ্যে এদিক সেদিক খাওয়া হতেই পারে। যেমন আমার ইদানিং একটু পাউরুটি খেতে ভালো লাগে, ফাস্ট ফুডের আইটেম খেতে ভালো লাগে। তো অসুবিধা কি, মাঝে মধ্যে খাবো। হ্যাঁ, আর আমি ঠিক করেছি সপ্তাহে একদিন, যেমন শুক্রবার করে একটু ছুটির দিন, ওইদিন সবাই বাসায় থাকে, ওই দিন না হয় সবার সাথে একটু যেটা ভালো লাগে সেটা খাবারটা এনজয় করলাম। এরকমভাবে দিন পার করা যায়।
এটা কোনো ব্যাপার না। তবে এখন যেহেতু ওজন কমাচ্ছি, এখন আর শুক্রবার না, এখন প্রত্যেক দিনই আমার ক্র্যাশ ডায়েট চলবে। দেখা যাক, আপনারা দেখতে থাকেন যে আমি এই পানির আইটেম মানে ওয়াটার ফাস্টিংটা কয়েকদিন করতে পারি। তো ভিউয়ার্স, আমার তো সব ধরনের এক্সপিরিয়েন্স আছে। আর তারপরেও ধরেন যে রাতে যদি একটু খিদা লাগে তাহলে কি খাবো সেটাও আমি সব সময় আইডিয়াতে রাখি, কাজে আমার কোনো অসুবিধা হয় না। আর ডিটক্স ওয়াটারটা আমি কয়েকদিন থেকে খাচ্ছি ক্র্যাশ ডায়েটে। এই যখন ওয়াটার ফাস্টিং করতেছি, ওয়াটার ফাস্টিং এর কারণে এই ডিটক্স ওয়াটারটা আমি খাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি ইউসুফকুলে ভুসিটা খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেললাম। অনেকে ডায়েট করতে গেলে ধৈর্য রাখতে পারে না, ভাবে যে আমি কি অন্য খাবার খাবো না। কেন খাবেন না? অবশ্যই অন্য খাবার খাবেন। সপ্তাহে একদিন অন্য খাবার খাওয়াই যায়, একটু ডায়েট ব্রেক দেওয়াই যায়। যেমন আমি চিন্তা করেছি সপ্তাহে শুক্রবার করে ডায়েট ব্রেক দিব, তো ডায়েট ব্রেক দেওয়াই যায়। আর ডায়েট ব্রেক দিয়ে মন যা চায় সে আইটেমও খাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আর সপ্তাহে অন্যান্য দিন আমি নয় হয় একটু ডিসিপ্লিন ওয়েতে চললাম, একটু আমার ডায়েট আইটেমগুলা লিমিটেড ওয়েতে খেলাম। আর তারপরও যদি আমার রাতে খিদা লাগে তাহলে যে একটু প্রোটিন জাতীয় কিছু একটা মুখে দিলাম, যেমন বাটার বা আইসক্রিম। আইসক্রিম প্রোটিন না, তারপরও আইসক্রিম খেলে কিন্তু ক্ষুধা মিটে যায়। আর ভিউয়ার্স, সিদ্ধ ডিম বা ভাজা ডিমও কিন্তু প্রোটিনের উৎস, কিন্তু আমি ডিম আবার খুব একটা খাই না। কারণ কি, খাই কিন্তু মাঝে মাঝে, সব সময় আমার ইচ্ছা করে না। কিন্তু দুধ খেতে আমার ভালো লাগে, এ কারণে তো আজকে সকালে জিম করে দুধ খেয়েছি। আমি চিন্তা করলাম লিকুইড আইটেম যেহেতু খাচ্ছি, ওয়াটার ফাস্টিং করছি, তাহলে দুধই খাই। তো ভিউয়ার্স, এখন আমি বুলেট কফি বানাই ফেলবো। এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিটা আমাকে খেতে হবে, তার আগে আমি বুলেট কফিটা বানাই ফেলি। বুলেট চা আর বুলেট কফি সবই খাওয়া হচ্ছে আমার, মাশাআল্লাহ। তো এই যে বুলেট কফির জন্য আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিব ঘিটা একটু বেশি পরিমাণে দিব, কারণ আমার তো প্রোটিন খাওয়া দরকার। তো ঘিয়ের মধ্যে প্রচুর প্রোটিন আছে, এই কারণে ঘিটাও আমার বেশি পরিমাণে খাওয়া দরকার। আর বেশি করে ঘি দিলে বুলেট কফিটা যা টেস্ট হয় ভিউয়ার্স, অসাধারণ টেস্ট হয়। এই যে দিয়ে দিলাম ঘি। এখন এর মধ্যে দিব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আমার এই কোকোনাট অয়েলটা এখন দিয়ে দিব আমি। এই যে ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি। কোকোনাট অয়েলটা দিয়ে দিলেই আমার বুলেট কফিটা কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিলাম কোকোনাট অয়েল। এখন ভিউয়ার্স, এর মধ্যে গরম পানি দিয়ে দিব। বাস, ঘি, কোকোনাট অয়েল আর গ্রাইন্ড করা কফি গুঁড়ো মিলেই হয়ে গেল আমার বুলেট কফি। আর এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের তো তুলনাই হয় না, এটা তো মেডিসিনাল কোকোনাট অয়েল, এটার কোনো তুলনাই হয় না। কোকোনাট সিডার ভিনেগারটাও ইউসুফকুলের ভুসিতে খাই, এটারও তুলনা হয় না, কারণ এটাও ওজন কমাতে সাহায্য করে। আর কোকোনাট অয়েলও ওজন কমাতে সাহায্য করে। তো বুলেট কফির জন্য আমি এই যে গরম পানি দিয়ে দিলাম আমার ঘি আর কোকোনাট অয়েলের মধ্যে। আর ইউসুফকুলের ভুসি খাওয়া শেষ, সেগুলো আমি সরাই ফেললাম। এই যে ভিউয়ার্স, সরাই ফেলছি। আমার গ্রাইন্ড করা কফি গুঁড়ো এটাও সরিয়ে ফেললাম। আর সেই সাথে আমার বাটার ক্রিম কিন্তু এখনো মাসাজ করা হয় নাই, বাটার ক্রিমটা একটু মাসাজ করে নিই। ভিউয়ার্স, বাটার ক্রিম দেখছেন, একদম বাটারের মতো। এটা আমি ঠোঁটে মাসাজ করে তারপরে খাই। তো বুলেট কফি খাবো আর বাটার ক্রিম মাসাজ করবো না, তা কি হয় নাকি বলেন? এই জন্য বাটার ক্রিম মাসাজ করে নিলাম। আচ্ছা, বুলেট কফি একটু পরেই খাই। এখন আমি যেটা খাবো সেটা পিঙ্ক সল্ট গুলানো পানি। তো পিঙ্ক সল্ট গুলানো পানিটা আমি খেয়ে ফেলি। এই পিঙ্ক সল্ট রেখে দিলাম, এটার পারপাস শেষ। পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়ে ফেলবো এখন। পিঙ্ক সল্ট তো আসলে 1 চামচ পরিমাণ নিলেও আমার চামচটা বেশ বড় সড়ো,
অনেকখানি পিঙ্ক সল্ট নেওয়া হচ্ছে, এই কারণে পানির মধ্যে একটু গুলাচ্ছি, সময় লাগতেছে। ওয়াটার ফাস্টিং না আগে ভাবতাম না জানি কত কঠিন, মানুষ একদিন ওয়াটার ফাস্টিং করতে পারে, প্রতিদিন পারে, অথচ 4 দিন থেকে কিন্তু আমি ওয়াটার ফাস্টিং করেই যাচ্ছি, আল্লাহর রহমতে সমস্যা হচ্ছে না। এই কারণে আজকে প্রোটিনের পরিমাণটা একটু বাড়ালাম। সকালবেলা আমি একটু দুধ খেলাম, প্রোটিন জাতীয় খাবার খেলাম আর কি। তো ভিউয়ার্স এখন এই পিঙ্ক সল্ট গুলিয়ে ফেলছি, পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমার পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়া হয়ে গেল। এখন ভিউয়ার্স এই যে আমার বুলেট কফিটা ছেঁকে নিব। ভিউয়ার্স বুলেট কফিতে চাইলে আরো অনেক কিছু দেওয়া যায়, আপনি চকলেটের গুঁড়ো দিতে পারেন, তারপরে কোকোনাট এমসিটি অয়েলটাও দেওয়া যায়, কিন্তু কোকোনাট এমসিটি অয়েলটা আমি চায়ের মধ্যে দিব বলে বুলেট কফিতে দিই না। তো ভিউয়ার্স এই যে বুলেট কফিটা ছেঁকে ফেললাম, আপনারা তো জানেন যে আমি বুলেট কফি ছেঁকে খাই। তো এখন খাচ্ছি, চলছে আমার ওয়াটার ফাস্টিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘিটা বেশি দেওয়াতে সত্যি ভালো লাগতেছে, একটু ভারী ভারী হয়েছে আমার বুলেট কফিটা। যাদের বুলেট কফি খাওয়ার অভ্যাস নাই তারা হয়তো ভাবতে পারে ঘি কোকোনাট অয়েল দিয়ে এটা আবার কেমন কফি। ভিউয়ার্স এটাই হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কফি, বুলেট কফি। কিন্তু এটা করার জন্য অর্গানিক কফি গুঁড়ো লাগে, অর্গানিক কফি গুঁড়ো ছাড়া বুলেট কফি খেয়ে লাভ নাই, তাহলে সেটা বুলেটের মতো শক্তি দিবে না। আর অর্গানিক কফি গুঁড়ো আপনি বাজারে কফি গুঁড়ো পাবেন না, এটা কফি কালেক্ট মানে কফি বিন কালেক্ট করে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। তো আমিও কফি কালেক্ট করে, অর্গানিক কফি বিন কালেক্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এই যে এখন ব্ল্যাক টি দিয়ে দিলাম ভিউয়ার্স, ব্ল্যাক টিটা তুলে রাখতেছি। আজকেও আমি লেস স্ট্রং ব্ল্যাক টি দিলাম। আমার পিঙ্ক সল্ট কতটুকু আছে তাই দেখলাম, পিঙ্ক সল্ট ওই যে উপরে কন্টেনারে আরো তোলা আছে, তারপরে ওটা শেষ হয়ে গেলে আবার আমি অর্ডার দিব। তো এই যে ব্ল্যাক টিটা আমি দিয়ে দিলাম পানির মধ্যে। এখন এটাও আমি ছেঁকে নিব। বাই দিস টাইম যেটা করব সেটা হচ্ছে একটু অলিভ অয়েল মুখের মধ্যে মেখে নিই। আফটার অল আমি ওয়াটার ফাস্টিং করতেছি, তো ওয়াটার ফাস্টিং এ যদি মুখের মধ্যে আপনার অলিভ অয়েল না দেওয়া যায় তাহলে চামড়াটা উস্কো খুস্কো হয়ে যেতে পারে। তো আর এখন তো শীতের সিজন আসতেছে, সো ওয়াটার ফাস্টিং এ থাকলে আপনার একটু কেয়ারফুলি থাকা উচিত। তো আমি ত্বকেরও যত্ন করতেছি খাওয়ার সাথে সাথে। তো ভিউয়ার্স এখন অলিভ অয়েল খাবো। এই যে আচ্ছা আমি আমার ব্ল্যাক টিটা ছেঁকেই নিই। এই যে ব্ল্যাক টিটা সুন্দর করে ছেঁকে নিলাম। এখন এই ব্ল্যাক টি এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েল, এটাও আর এক ধরনের কোকোনাট অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েলটা আমি দিয়ে দিলাম ব্ল্যাক টি এর মধ্যে। ভিউয়ার্স দুইটা চাই একসাথে বানাই ফেলি। এটার মধ্যে দিয়ে দিই হলুদের চা, এই যে টারমারিক বুস্টার আমার হলুদ, হলুদও 1 চামচ আমি দিয়ে দিলাম। এই যে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। হলুদের চা তো আমার ছাঁকা লাগে না, হলুদ দিয়ে গরম পানি দিয়ে তার মধ্যে জাস্ট কোকোনাট অয়েলটা দিয়ে দিব। তো এই যে এর মধ্যে কোকোনাট অয়েলটা দিয়ে দিব। আমার এমসিটি কোকোনাট অয়েল, এটা আমি হলুদের চাতেও খাই, আবার হচ্ছে আপনার ব্ল্যাক টিতেও খাই।
দিয়ে দিলাম হলুদের চায়ের মধ্যে। তো আমার কোকোনাট এনসিডি অয়েলটা আসলে 2 চামচ খাওয়া হয় মাশাআল্লাহ। এটাই আমার শর্করা চাহিদা পূরণ করবে। আর ওয়াটার ফাস্টিং এ আসছি তো এইসব কোকোনাট অয়েল না খেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, মাথা টাথা ঘুরবে, কত কিছু হতে পারে। আল্লাহর রহমতে যদিও আমার হয় নাই কারণ আমি তো খুব ব্যালেন্স ওয়েতে চলি, এই কারণে আমার কোনো সমস্যাই হয় নাই। সকালে দেখলেন না জিম করলাম, মশলা বাটলাম, সব কাজই করেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ফেসও করি নাই। তারপরে ছাদে গেলাম দৌড়াতে 1 বালতি কাপড় মেলে দিয়ে আসলাম। তারপরে ভিউয়ার্স আমি এই যে এখন এই অলিভ অয়েল তেলটা র অলিভ অয়েল খাচ্ছি। র অলিভ অয়েল খেয়ে নিলাম। অলিভ অয়েল তেলটাও আমি যত্ন করে রাখি। কোকোনাট অয়েল 2 ধরনের খাই, অলিভ অয়েল খাই আর এই যে কোকোনাট সিডার ভিনেগারটা খাওয়া হয়। তো এগুলো সবগুলোই আমাকে এনার্জি দেয়। সেই সাথে চিয়া সিডেও কিন্তু যথেষ্ট এনার্জি দেয় বডিতে। তো ভিউয়ার্স আমার এখানে সব অর্গানিক জিনিসগুলো থাকে। এখানে আমি অলিভ অয়েলটা রেখে দিলাম, যত্ন করে রেখে দিলাম। তো এখন কি খাবো? এখন হচ্ছে ব্ল্যাক টিটা খাবো, আমার লেস স্ট্রং ব্ল্যাক টি। বেশি গরম নাই, কিন্তু হলুদের চাটা মনে হয় গরম থাকবে, কারণ হলুদের চাটা আমি যখনই খাই দেখি যে হলুদটা গরম ধরে রাখে। দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, ওয়াটার ফাস্টিং মোটেই কঠিন না এবং আসলেই কঠিন না, কিন্তু একটু ব্যালেন্স ওয়েতে খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, একটু আপনার যেগুলো শরীরে এনার্জি দিবে সেটা খেতে হবে, সুগার থাকতে হবে, সল্ট থাকতে হবে। সুগারের জন্য এই যে মধু নিয়ে বসছি, মধু খাবো। তাহলে এগুলো যদি খাওয়া হয় তাহলে আর অসুবিধা কি? ওয়াটার ফাস্টিং চালিয়ে গেলে ইনশাল্লাহ 1 নাগারে দ্রুত ওজন কমে যাবে। তবে দ্রুত ওজন কমাটা সবার জন্য একরকম না, কারো মাসে দেখা যায় অনেক বেশি কমে, কারো কম কমে। নিজের শরীরের ভাষা বুঝতে হবে। আমার যদি ওজন মাসে 3 কেজি কমে এরকম হয়, তাহলে আমি 3 কেজি কমাবো, এর বেশি কমাবো কেন? আমি তো আগে অনেক ওজন কমিয়েছি, কাজেই অনেকবার কমিয়েছি, এজন্য আমি জানি যে ওজন আমার মাসে আসলে কত কমতে পারে। আমার আগে কমেছিল যখন 103 কেজি ছিলাম, তখন তো শরীরে পানি ছিল বেশি, তখন মাসে 5 কেজি করে কমে গেছে। কিন্তু এইবার লাস্ট যখন ওজন কমালাম 86 কেজি থেকে আবার 53 কেজিতে আসলাম, তখন কিন্তু আমার ওজন 3 কেজি 4 কেজি করে কমছে। তো আমি ধরেই নিয়েছি এখন যেহেতু বয়সও বেড়েছে, মেটাবলিজম রেট হয়তো কমে গেছে আমার বডিতে, এখন ওজনটা হয়তো একটু ধীরে কমে। তো ঠিক আছে, আমার বেশি চাপাচাপি করে লাভ নাই, ওজন আসলে 3 কেজি বেশি কমবে না। আর ভিউয়ার্স মাসে 3 কেজি আপ ডাউন এটা হতেই পারে, বডিতে 3 কেজি ওজন আপ ডাউন মাসে এটা হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না। তো আমার হচ্ছে 53 কেজিতে ওজন রাখার কথা, তো আমার 56 কেজিতে আসতে দেখে আমি একটু কন্টিনিউয়াস ওয়াটার ফাস্টিং করতেছি। তো এই যে ভিউয়ার্স এখন গ্লিসারিন অয়েল, এটা ত্বকের জন্য খুব ভালো দেখে আমি হাতের মধ্যে একটু মাসাজ করে নিলাম। যে মশলা বেটেছি তাতে হাতের যত্ন তো খুবই দরকার। তো ভিউয়ার্স এখন আমি এই যে হলুদের চাটা খাই। বললাম না আপনাদেরকে হলুদের চাটা সবসময় গরম লাগে, সত্যি গরম লাগতেছে। আর হলুদের চাটা খেতে গেলে না আমার শরীরও গরম হয়ে যায়। তারপরও কিন্তু আপনারা ভাববেন না যে হলুদের চা আমি খুব কষ্ট করে খাই। হলুদের চাও আমি অনেক এনজয় করে খাই। যদি না খেতাম এনজয় করে, তাহলে রেগুলার খেতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন টি আমি খাচ্ছি। আর হলুদের চা ভিউয়ার্স শরীরে এনার্জি দেয়, প্লাস হচ্ছে শুধু এনার্জি না, অনেক রকম রোগ নিরামক হিসেবেও কাজ করে। তো এত ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, কিন্তু এগুলো খেলে আর কিছু খাওয়ারই দরকার হয় না।
অনেকে মনে করতে পারেন যে ড্রিঙ্কস একসাথে সব না খেয়ে হয়তো ফাঁকে ফাঁকে খেলাম, কিন্তু আমি এটা করি না, একবারেই অ্যারেঞ্জ করে খেয়ে নিই। কারণ ফাঁকে ফাঁকে খেতে গেলে না কাজেরও হ্যাম্পার হয়, আর মনে হয় যে এটার পরে কোনটা খাবো কোনটার পরে কোনটা খাবো, একটা হজবরল অবস্থা হয়। এই যে ভিউয়ার্স খেয়ে ফেলছি, আর একটু আছে। শেষ করে ফেললাম আমার হলুদের চা। এখন যেটা খাবো সেটা হচ্ছে মধু। ভিউয়ার্স এখন কালিজিরা ফুলের মধু নিয়েছি, এই যে কালিজিরা ফুলের মধু। নিয়ে নিলাম। কালিজিরা ফুলের মধু কিন্তু সব মধুর মধ্যে বেস্ট, মানে খেতে বেস্ট। কিছুদিনের মধ্যে আমার প্ল্যান আছে ধনিয়া মিষ্ট ফুলের মধু অর্ডার দিব। তো ভিউয়ার্স খেয়ে ফেললাম কালিজিরা ফুলের মধু। এখন আমার ডিটক্স ওয়াটার খাওয়ার পালা। এই যে ডিটক্স ওয়াটার, এটার মধ্যে নিব। সব মিলে তো আমার 1 লিটারের মতো পানি খাওয়া হয়ে গেছে। এখন এটা কিন্তু 1 লিটারের 4 ভাগের 1 ভাগ, কাজে আমি ডিটক্স ওয়াটার এটার মধ্যে 2 বার নিয়ে খাবো, তাতে আমার 1.5 লিটারের সমান পানি খাওয়া হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার ত্বকের যত্ন, সেই সাথে শরীরের যত্ন, ডায়েট প্রোগ্রাম সবই শেষ করলাম, আর আপনাদের সাথে শেয়ারও করলাম যে আমার ওয়াটার ফাস্টিং আমি চালিয়ে যাচ্ছি। তো দোয়া রাখবেন যাতে ওয়াটার ফাস্টিং চালিয়ে যেতে যেতে আমার ওজনটা কমে যায় এবং ইনশাল্লাহ আমি সুস্থ সবল থাকি। আর আমি কিভাবে চলতেছি সেটা জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।